শুভেন্দু অধিকারী দিশাহীন ভাবে চূড়ান্ত হতাশা থেকে সম্পূর্ণ বিভ্রান্তিকর কথা বলছেন। উনি আজকে লিখে রেখে দিতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের যে পারফরমেন্স তাতে তৃণমূল 250 আজকেই ক্রস করে গেল। ওটা কোথায় গিয়ে দাঁড়াবে নন্দীগ্রাম সহ সেটা ভোটের রেজাল্টের দিন বিকেলে বুঝতে পারবেন। আর যদি এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর আক্রমণ করে তাহলে তো 270-80 বার। মাননীয় মুখ্যমন্ত্রীর সওয়াল, এই ঝড়ে খড়কুটোর মতো উড়ে যাচ্ছে বিরোধীরা। এসআইআর এর বিরোধিতা কেউ করেনি। এসআইআর হবে তো, অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে। কিন্তু যে এসআইআরটা এর আগের বার 2.5 বছর লেগেছিল, সেই এসআইআরটা ভোটের আগে 3 মাসে করতে গিয়ে এত বড় বিপদ ডেকে আনছে। এই পদ্ধতিটাতে আপত্তি আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার মানুষের। এর সঙ্গে তো এসআইআর এর বিরোধিতা করার কোনো জায়গা নেই। রইল বাকি মাইক্রো অবজারভারের বিষয়। সুপ্রিম কোর্ট তো এগ্রি করেছে যে মাইক্রো অবজারভার কিভাবে অ্যাভয়েড করা যায়, তার প্রধান বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতি বলেছেন। তাহলে ওটা কিভাবে করা যায়, আসুন সমস্যাটার সমাধানটা আমরা খোঁজার চেষ্টা করি। অর্থাৎ মাইক্রো অবজারভারদের সরাতে মুখ্যমন্ত্রী যে কারণ চিহ্নিত করেছিলেন, সেই কারণকে মান্যতা দিয়ে কিভাবে সরানো যায় তার পথ খোঁজার দরজাটা খুলে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই পারফরমেন্স, সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে, প্রধান বিচারপতির এজলাসে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সওয়াল, এই ঝড়ে খড়কুটোর মতো উড়ে যাচ্ছে বিরোধীরা, সেখানেই দিশাহীন, অবসাদগ্রস্ত, হতাশ বিরোধী দলনেতা সম্পূর্ণ ভিত্তিহীন কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বেশ করেছে, বিরোধীরা বলছে রাজনৈতিক ফায়দা তুলতে গেছে। রাজনৈতিক ফায়দা তোলার জন্য জেনুইন নাগরিকদের যে নাম কাটা হচ্ছে, সেটা লজ্জা করে না? তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াই যত না রাজনীতি, তার থেকে বেশি বাংলার মানুষকে তার নিজের অধিকারটা যাতে থাকে